সেই গাছটিকে কিন্তু কেটে ফেলা হচ্ছে, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এটা হচ্ছে মুকসেদপুর। হোয়াটস আপ গাইস, কি অবস্থা সবার? সবাই নিশ্চয়ই অনেক বেশি ভালো আছো, সুস্থ আছো, সুন্দর আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি, সুন্দর আছি। বাংলাদেশে এখন কি চলে? বাংলাদেশে এখন অনেক কিছু চলে। কান পাইতে রয়েছে, দেখি কান্না করতাস। সালাম আলকি দিছি, উত্তর দিছে ভাই। একটা জিনিস ফেসবুকে মোটামুটি ভাইরাল হচ্ছে, সেটা হচ্ছে যে গাছ কথা বলে। তো সর্বপ্রথম আমার কাছে যে এই হেডলাইনটা শোনার পর আমার কাছে যে জিনিসটা মনে হয়েছে সেটা হচ্ছে এই ছবিটা দেখো। এই ছবিটা কিন্তু সুন্দর মতো কথা বলে, মানে গাছকে একটা কথা বলে, সেও কিন্তু ওই সেম কথাটাই বলে। টয়টা মনে হয়েছে যে সর্বপ্রথম যে গাছ কথা বলে, এটার কোনো একটা মার্কেটিং, কোনো একটা কিছু। সেই গাছকে কোপ দেওয়ার পর গাছটা কথা বলে ওঠে। তো এরকম একটা রিউমার, একটা গুজব কিন্তু মোটামুটি ছড়িয়ে পড়েছে পুরো বাংলাদেশ জুড়ে। বাংলা ভাষাভাষী যারা মানুষ আছে তারাও কিন্তু এখন মোটামুটি এই ঘটনাটার সঙ্গে অবগত আছে মোটামুটি। তো সো গাইজ, আমি তোমাদের একটা নিউজের হেডলাইন দেখাই, সেটা হচ্ছে যে ব্যবসার উদ্দেশ্যে গাছে কথা বলার গুজব ছড়ানো হয়। এটা প্রথম আলো নিউজ হেডলাইন করেছে। সো বুঝতেই পারছো যে তারা কোন ধরনের ব্যবসা করতে পারে। সো কাহিনী যেটা হচ্ছে, পরবর্তীতে এখানে পুলিশ প্রশাসন আসে এবং এলাকার যে জনপ্রতিনিধি আছে তারা আসার পর সেইখানে মানুষজন বিচার বিশ্লেষণ করে দেখে যে আসলে কোনো প্রকার কোনো গাছে কথা বলছে না। বর্তমান সময়ে কিন্তু সহজেই মানুষ বিভ্রান্তে পতিত হচ্ছে। সো বেসিক্যালি মানবদেহে যেরকম কোষ আছে, গাছেরও কিন্তু কোষ আছে, কিন্তু গাছ কথা বলতে পারে না, কারণ গাছের ভোকাল কর্ড নেই এবং আরও অনেক বিষয় থাকে। সেই জিনিসগুলোর কারণে কিন্তু গাছ কখনোই কথা বলা সম্ভব না। বৃষ্টির পানির কারণে অনেক সময় গাছের ভিতরে ছিদ্র হতে পারে, সেখান দিয়ে পানি পড়তে পারে, সেক্ষেত্রে বিভিন্ন রকম শব্দ হতে পারে, কিন্তু গাছ লিটারালি কথা বলবে এই জিনিসটা টোটালি ভুয়া এবং গুজব। তো এলাকার জনপ্রতিনিধি এবং পুলিশ প্রশাসনের উপস্থিতিতেই একটা ভিডিও দেখলাম, আমি তোমাদের নিচে দেখাই দিচ্ছি। সেইখানে হচ্ছে গাছটা কেটে ফেলা হয় এবং গাছটা এখন আর কান্নাকাটিও করছে না, কিছুই করছে না। হেডলাইন দেখছি যে জিন আছে গাছের মধ্যে, অনেকে এই গাছের কাছে নিজের সুখ সমৃদ্ধি করার জন্য আবেদন করেছে, অনেকে এই গাছের কাছে বিদেশ যাওয়ার জন্য আবেদন করেছে, অনেকে এই গাছের কাছে ছেলে সন্তান ইত্যাদি পাওয়ার জন্য আবেদন করেছে। তো দেওয়ার মালিক হচ্ছে টোটালি আল্লাহ তাআলা। সো আল্লাহর উপরে তাওয়াক্কুল থাকলে এই গাছের প্রতি বা অন্য কিছুর প্রতি বিশ্বাস মানুষের আসতো না। সো গাইস, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজকের ভিডিওটা খুবই শর্ট ছিল। সো নতুন নতুন ভিডিও আসছে, সো ভিডিওগুলো কেমন লাগছে সেটা কিন্তু কমেন্ট সেকশনে জানাতে পারো। সো তোমাদের সাথে ছিলাম আমি রাসেল ভাই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।